প্রিয় কুড়িগ্রামবাসী, আসসালামু আলাইকুম। আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম যে কুড়িগ্রামে এয়ারপোর্ট চাই। আমি কুড়িগ্রামে এয়ারপোর্ট চেয়েছিলাম, কিন্তু কিছু মানুষ, প্রায় 10% মানুষ বলেছিলেন, কমেন্টস করেছেন যে কুড়িগ্রামে এয়ারপোর্ট দিয়ে কি হবে, কুড়িগ্রামের মানুষ, কৃষক মানুষ কি বিমানে চড়বে, এই টাকা কোথা থেকে আসবে, নানান ধরনের নেগেটিভ কমেন্টস তারা করেছেন। দয়া করে আজকের ভিডিওটুকু তারা শেষ পর্যন্ত দেখে আবার কমেন্টস করবেন। আমি আবারও বলছি, কুড়িগ্রামে এয়ারপোর্ট চাই, চর অঞ্চলে এয়ারপোর্ট চাই। একটা এয়ারপোর্ট যখন কোনো এলাকার প্রয়োজন পড়ে, ওই এলাকার মানুষের যাতায়াতের জন্য এয়ারপোর্ট দরকার, তখন এয়ারপোর্ট হয়। এটা আপনাদের ধারণা। আর আমার ধারণা, এয়ারপোর্ট তৈরি হলেই তার চারদিকে এয়ারপোর্টে বিমানে চলাচলের মানুষ তৈরি হবে। একটা এয়ারপোর্ট যখন তৈরি হবে, সৃষ্টি হবে কুড়িগ্রামে, তার চারপাশে সারাউন্ডিংয়ের মানুষ যারা আছে তারা বিমানে চলাচল করবে। সৈয়দপুর এয়ারপোর্ট রয়েছে, সেখানে কি লোকজন ওঠানামা করে না, যাওয়া আসা করে না? কুড়িগ্রামে যদি এয়ারপোর্ট হয়, তৈরি করা হয়, তাহলে বাংলাদেশ সরকার অনেক কিছুই কুড়িগ্রাম কেন্দ্রিক করে ফেলবে। ধরুন, ঢাকা শহরে ব্যাপক যানজট সৃষ্টি হয়, কারণ হচ্ছে এখানে সকল ধরনের অফিস আদালত ঢাকা শহরের ভিতরে। এখন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই অফিস আদালতকে বিকেন্দ্রীকরণ করার জন্য, অর্থাৎ ঢাকার বাইরে অফিস আদালত করবে। যদি কুড়িগ্রামে এয়ারপোর্ট হয়, ঢাকা শহরে অনেক অফিস আদালত কুড়িগ্রামে হবে, কারণ সেই জায়গাটার ভৌগোলিক অবস্থা অত্যন্ত সুন্দর। নদীমাতৃক একটি বাংলাদেশ, ওই নদীর অববাহিকায় গড়ে উঠবে বিভিন্ন ধরনের অফিস আদালত, মিল ফ্যাক্টরি। ঢাকা ইউনিভার্সিটির কারণে ঢাকা শহরের ভেতরে যানজট সৃষ্টি। যদি আমরা ঢাকা ইউনিভার্সিটির চেয়ে বড় একটি জায়গা কুড়িগ্রামে দেই, ঢাকা ইউনিভার্সিটির শাখা কুড়িগ্রামে অবস্থান করবে। বড় বড় স্কুল কলেজের শাখা কুড়িগ্রামে হবে। বড় বড় মিল ফ্যাক্টরি সেখানে হবে। অনেক বড় বিদেশি কোম্পানির হেড অফিস বা ব্রাঞ্চ অফিস কুড়িগ্রামে হবে। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো কুড়িগ্রামে স্থাপন করা হবে। নৌবন্দর হবে সেখানে। সেখানে ব্যবসায়িকরা, ধনী শ্রেণীর মানুষগুলো সেখানে যাতায়াত করবে। একটা এলাকার অবস্থা পরিবর্তনের জন্য যথেষ্ট। একটা এয়ারপোর্ট হলে সেখানে ব্যাপক পরিমাণ মানুষ যাতায়াত করবে। আপনারা জানেন যে ঢাকা শহরের একদম প্রথমে যে এয়ারপোর্টটা ছিল তেজগাঁ এলাকা দিয়ে, ওই এয়ারপোর্ট যখন সরিয়ে নিয়ে উত্তরায় নিয়ে যাওয়া হয়, তখনও মানুষ প্রশ্ন করেছিল যে এই উত্তরায় কে আসবে, উত্তরা এয়ারপোর্টে কারা যাতায়াত করবে। এয়ারপোর্ট চালু হয়েছে না ভাই, একটার জায়গায় দুইটা হয়েছে না। এখন এই উত্তরার এয়ারপোর্টটাও সরিয়ে ঢাকার বাইরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মানিকগঞ্জ বা ওই এরিয়া দিয়ে একটা প্ল্যানিং চলতেছে। ওই শ্রেণীর এই 10% নির্বোধ মানুষগুলো প্রশ্ন করবে যে মানিকগঞ্জে ঢাকার এয়ারপোর্ট নিয়ে কি করবে, ওখানে কারা যাবে। ওখানে তৈরি হলে ওখানে সেম অবস্থায় সৃষ্টি হবে ভাই। আমার ঢাকার এয়ারপোর্ট যদি চেঞ্জ করে কুড়িগ্রামে নিয়ে যাওয়া হয়, ক্ষতি কি ভাই? ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো ওখানে ল্যান্ড করবে, ওখান থেকে নেমে তারপর ঢাকা বা বিভিন্ন ঢাকা অঞ্চল, শহর কিংবা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে। যেহেতু জায়গা আছে, আমাদের অফুরন্ত জায়গা রয়েছে, চর এলাকা ডেভেলপ হয়নি, সেই জায়গাগুলোকে ডেভেলপ করে দারুণ লেভেলের ইন্টারন্যাশনাল মানের এয়ারপোর্ট বানানো সম্ভব। আজকে আমার কথাটা অযৌক্তিক মনে হলেও কালকে এই কথাগুলো যৌক্তিক হবে। আমি হয়তোবা দেখে যেতে পারবো কিনা আমি জানি না, আমার জীবদ্দশায় আমি মৃত্যুর পরে হয়তোবা হয়ে যাবে, এই এয়ারপোর্ট হবে, কিংবা আমার জীবদ্দশাই হবে 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর পরেও হয়তোবা হয়ে যাবে, হবে। দাবি একবার যখন মানুষের ভেতরে উত্থাপন হয়,
সেটা টুডে অ্যান্ড টুমোরো সেটা বাস্তবায়ন হবেই হবে। তো আমাদের কুড়িগ্রামের মানুষের চাওয়া কুড়িগ্রামের এয়ারপোর্ট অবশ্যই এটা খুব দরকার। আপনারা বলতে পারেন যে শুধু এয়ারপোর্ট হলে হবে না, তো আরও তো অনেক দাবি আছে। হ্যাঁ, আরও অনেক দাবি তো আমি করেছি। রৌমারী টু চিলমারী সেতুর কথা বলেছি, ঢাকা টু রৌমারী রেল স্টেশনের কথা বলেছি, নদী খননের ব্যবস্থার কথা বলেছি, নৌবন্দর নির্মাণের কথা বলেছি, কুড়িগ্রামের মানুষের চরাঞ্চলের মানুষের কর্মসংস্থানের কথা বলেছি, এর সাথে এয়ারপোর্ট নির্মাণের কথাও বলেছি। কারণ কুড়িগ্রামের চরাঞ্চলে এয়ারপোর্ট নির্মাণের জন্য একটা উপযুক্ত জায়গা। আমি স্টেডিয়াম নির্মাণের কথাও বলেছি, সেখানে স্টেডিয়াম করাও সম্ভব। ইন্টারন্যাশনাল খেলাগুলো কুড়িগ্রাম কেন্দ্রিক হলে, কুড়িগ্রামে যদি স্টেডিয়াম হয় সেখানে হলে ওই জায়গার চারপাশে এই রিলেটেড হোটেল রেস্তোরাঁ হবে, অনেক বিদেশিরা আসবে, পর্যটকরা আসবে। কুড়িগ্রামের নদী অঞ্চলে বিশাল উন্নত মানের একটি পর্যটন এলাকা তৈরি করা সম্ভব। দেশ বিদেশের মানুষ সেখানে ঘুরতে আসবে, কারণ স্বচ্ছ মিঠা পানির এত বড় নদী কুড়িগ্রামেই আছে এবং সেখানে বড় ধরনের কোনো থ্রেট নেই, বড় ধরনের কোনো বিপদ নেই। শান্ত নদী, অশান্ত হয়ে যায় বর্ষার সময় সেই জায়গাটা। আমরা যদি প্ল্যানিং ওয়াইজ সেটাকে ঠিক করা যায় তাহলে সেটা নিরাপদ, সম্পূর্ণ 100% নিরাপদ। তো কুড়িগ্রামের সম্ভাবনা রয়েছে ভাই। এই এলাকার মানুষগুলো পিছিয়ে রয়েছে, অন্যতম কারণ হচ্ছে প্ল্যান ছাড়া, প্ল্যানবিহীন ওই এলাকার নেতা নেত্রীরা ওই কুড়িগ্রামকে সাজিয়েছিল। কোনো প্ল্যান নেই, ভবিষ্যতের কোনো প্ল্যান নেই। শুধু প্ল্যান ছিল বন্যা হবে, ত্রাণ আসবে, ত্রাণের টাকা নিজেরা কিছু পকেটে ঢোকাবে আর কিছু টাকা এলাকার মানুষদের খাওয়াবে। এই প্ল্যানে কুড়িগ্রামের মানুষদের মাথা বিক্রি করে খাওয়া হচ্ছে দীর্ঘদিন থেকে। কিন্তু সেটা আর করতে দেওয়া যাবে না, এই প্রক্রিয়াটা আর করতে দেওয়া যাবে না, এটাকে বন্ধ করতে হবে। প্রিয় কুড়িগ্রামবাসী, আপনারা আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের কুড়িগ্রামে অবশ্যই এয়ারপোর্ট দরকার। এইটা হলে আমাদের এলাকার অনেক অনেক উন্নতি বা উন্নয়নমূলক কাজ হবে। এতে আমাদের এলাকার অনেক উন্নত হবে। তো ভিডিও আর লেন্দি করব না। আপনারা যারা ধৈর্য ধরে একদম শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।